আজকে আমরা দেখব টেক্সট টাইপিং এর মাধ্যমে কিভাবে আইক্লোনে একটি ক্যারেক্টারকে কথা বলানো যায় এবং ভয়েস ওভার তৈরি করা যায়। আমরা প্রথমেই আইক্লোন 7 ওপেন করে নিব এবং একটা ক্যারেক্টার সিলেক্ট করব। ক্যারেক্টারটাকে নেয়ার পরে আমরা ক্যারেক্টারটাকে একটা আইডিয়াল পোজে নিব। আইডিয়াল পোজে এবার আমরা এখানে মডিফাই থেকে অ্যানিমেশন বাটনটায় ক্লিক করব এবং ক্রিয়েট স্ক্রিপ্ট এইখানে ক্লিক করব। এইখানে আমরা কয়েকটি অপশন পাবো, এর মধ্যে আমরা যাব টিটিএস এইখানে এবং আমরা একটা টেক্সট যেটা আগে থেকে টাইপ করে রাখা আছে সেই টেক্সটটিকে এখানে আমরা কপি করব। প্রথম প্যারাটাকে কপি করে নেই এবং এই টেক্সট টু স্পিচ এডিটরের মধ্যে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে অডিওটা শুনে নিব। Once upon a time in a kingdom far away, there lived a peculiar এইখানে যেহেতু একটা বাচ্চা ক্যারেক্টার এই কথাগুলো বলবে, আমরা এখানে ভয়েস মোডে গিয়ে আমরা চেঞ্জ করে নিব যারা একটা ফিমেল কণ্ঠ এবং এইখানে আমরা শুনে নিই। Once upon a time in a kingdom far away, there lived a peculiar এই ভয়েসটাও একটু বয়স্ক হয়ে গেছে। আমরা এখন এইখানে পিচটাকে কমিয়ে নিব, 100% করে দিব। Once upon a time in a kingdom far away, there lived a peculiar ruler known as the Needle King. He was named so because he possessed the extraordinary এবং এখানে স্পিডটাকেও আমরা একটুখানি কমিয়ে দেব। আবার আমরা শুনবো। Once upon a time in a kingdom far away, there lived a peculiar ruler known as the Needle King. ওকে, এবার আমরা অডিওটা শুনলাম। এবার আমরা এই ক্যারেক্টারের উপরে এই অডিওটাকে প্রয়োগ করব। এখানে আমরা ওকে করে দিব। একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আস্তে আস্তে এই অডিও টেক্সটটা থেকে যে অডিওটা ক্রিয়েট হয়েছে এই অডিওটা এই ক্যারেক্টারটির উপরে, এই যে অডিওটি আমাদের ক্যারেক্টারটার উপরে প্রয়োগ হয়ে গেল এবং আমরা এখন এটার ফেসিয়াল মোশনটা দেখতে পাবো। এই জন্য আমরা এখানে প্লে দিব। Once upon a time in a kingdom far away, there lived a peculiar ruler known as the Needle King. He was named so because he possessed the extraordinary ability to weave intricate tapestries with the finest threads and needles, creating masterpieces that mesmerized all who beheld them. However, the Needle King was also known for his loneliness, as he had never found a true ওকে, আমরা এটা পেয়ে গেলাম। এইবার আমরা এই ভয়েস ওভারটাকে এইখানে আমরা দেখব যে কত পর্যন্ত ভয়েসটা আছে, সেই পর্যন্ত আমরা এই মোশনটাকে নিব। তো এইখানে আমরা এই যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার এইখানে যখন আমরা টাইম লাইনে যাব, টাইম লাইনে এখান থেকে আমরা ভয়েস ওভারটার জন্য আমরা এক্সপ্রেশন এবং ভিসিমটাকে অন করে নিব। এখানে অন করলে আমরা এই যে বিসমি এইটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে অডিও এবং তার যে লেন্থ এগুলো আমরা পেয়ে গেলাম এবং আমরা এইখান থেকে আরও এটার যে অডিওটা অনেক দূর পর্যন্ত আছে নিশ্চয়ই, আমরা এখানে সেটিংস থেকে আমাদের যে এটাকে আমরা একটু বাড়িয়ে নিব।
বাড়িয়ে নিয়ে আমরা দেখব যে অডিওটা পর্যন্ত আমরা লাস্ট পেয়েছি কিনা। এই যে এই পর্যন্ত আমরা অডিওটা পেয়েছি। এইখানে আমরা ইন আউট মার্ক করে দিব। এবার আমরা এর বডিতে একটা মোশন দিব, যে সে বর্ণনা দিচ্ছে এই ভয়েসটা। এইখানে আমরা চলে যাব অ্যানিমেশনে, মোশন পাপেট। মোশন পাপেটে এসে আমরা এইখানে এই টকিং, এইখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে এই টকিংটা সাথে সাথে সে হাত এবং বর্ণনাটা ইয়ে করবে। তো যেহেতু এটা ফিমেল ক্যারেক্টার, আমরা একটা ফিমেল ইয়ে সিলেক্ট করি বাই টকিং 02। আমরা একবার প্রিভিউ দেখি। প্রিভিউতে ক্লিক করার পরে আমরা কিবোর্ডে স্পেস বার ক্লিক করব। Once upon a time in a kingdom far away, there lived a peculiar ruler known as the Needle King. He was named so because he possessed the extraordinary ability to weave intricate tapestries with the finest threads and needles, creating masterpieces that mesmerized all who beheld them. However, the Needle King was also known for his loneliness. Okay, আমরা এই মোশনটাকে এর উপরে রেকর্ড দিব। তো আমরা এইখানে কয়েকটা পোরশনে আমরা এই মোশন ক্রিয়েট করে দিব। যেমন এইখানে আমরা এই পর্যন্ত একটা মোশন দিব, এই জন্য আমরা এইখানে ইন অ্যান্ড আউট মার্কটাকে মার্কিং করে দিব। তো প্রথমে আমরা এইখান থেকে টকিং, আমরা এই অংশটুকুকে দিব। তো আমরা এইখানে প্রথমে চলে যাব এবং এখানে রেকর্ড বাটনে ক্লিক করব এবং আমরা স্পেস বার ক্লিক করব। Once upon a time in a kingdom far away, there lived a peculiar ruler known as the Needle King. এই পর্যন্ত আমরা একটা মোশন প্রয়োগ করলাম। এবার আমরা আবার চলে যাব আমাদের দ্বিতীয় মোশনটা ক্রিয়েট করার জন্য। তো আমরা এইখান পর্যন্ত আরেকটা মোশন দিব, এই, এবং এই মোশনটার এইখানে আমাদের যে অংশটুকু আছে এইখানে আমরা ইন এবং এইখানে এই অডিওটা পর্যন্ত আউট মার্ক করব। এইবার আমরা আবার যাব দ্বিতীয় আরেকটা আইটেমস নিব এবং আমরা ফার্স্ট ইয়েতে চলে আসবো এবং এখানে একটা রেকর্ড দিব, ক্লিক করব এবং স্পেস বার ক্লিক করব। He was named so because he possessed the extraordinary ability to weave intricate tapestries with the finest threads and needles. এই অংশটা তো আমাদের রেকর্ডিংটা হয়ে গেল। এবার আবার আমরা টাইমলাইনে যাব এবং আমরা দ্বিতীয় অংশ এইখান থেকে আমরা এই অংশটাকে সিলেক্ট করব। এটার এই পর্যন্ত আমাদের আউটলাইন, আমরা এইখানে আউট মার্কটা দিব এবং এইখান থেকে এইখানে আমরা ইন মার্কটা দিব এবং আমরা অন্য আরেকটি আইটেমস টকিং এর সিলেক্ট করব এবং আমরা রেকর্ড দিব কিবোর্ড থেকে স্পেস বার। Creating masterpieces that mesmerized all who beheld them. এবার আমরা মোশনটা পেয়ে গেলাম। আবার আমরা আমাদের টাইমলাইনে চলে যাব এবং এইখানে আমরা নিয়ে নেব এবং একটা আউট মার্ক দিব এবং এইখানে একটা আউট মার্ক দিব। এইবার আমরা অন্য আরেকটি মোশন প্রয়োগ করব। এক্সপ্লেইন এইখান থেকে আমরা আবার রেকর্ড দিব। However, the Needle King was also known for his loneliness.
আমরা এই অংশটুকু পেয়ে গেলাম। আবার আমরা যাব এবং এইখানে আমাদের লাস্ট যেই ভয়েস ওভারটা হবে সেটার জন্য আমরা এখানে লাস্ট চলে আসব এবং আউটমার্ক দিব এবং এইখানে থেকে ইনমার্ক দিব এবং লাস্ট এক্সপ্লেনেশনটা আমরা এইখানে দিব এবং রেকর্ডে ক্লিক করে As he had never found a true companion to share his passion for art and creativity. এইবার আমরা একদম টাইমলাইনে চলে আসব এবং টাইমলাইনটাকে ফিট টু উইন্ডো করে আমরা প্রথমে চলে আসব এবং ইন আউট মার্কটাকে ঠিক করে নেব এবং আমরা আমাদের মোশন পপেটটাকে অফ করে দিব এবং টোটাল যে মোশনটা আমরা ক্রিয়েট করেছি অডিওর সাথে সেটাকে আমরা সিঙ্ক করে দেব। Once upon a time in a kingdom far away, there lived a peculiar ruler known as the Needle King. He was named so because he possessed the extraordinary ability to weave intricate tapestries with the finest threads and needles, creating masterpieces that mesmerized all who beheld them. However, the Needle King was also known for his loneliness, as he had never found a true companion to share his passion for art and creativity. এবার আমরা তার হাতের মোশনটা এবং এর দেখার জন্য আমরা ক্যামেরা পজিশনটাকে একটুখানি সেট করে নিতে পারি, মিডে রেখে দিতে পারি। এই হলো আমরা আজকে দেখলাম যে টেক্সট থেকে অডিও ক্রিয়েট করে আইকনের একটা ক্যারেক্টারের উপরে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি এবং তাকে দিয়ে কিভাবে আমরা ভয়েস ওভার তৈরি করতে পারি এবং সে এইখানে কিভাবে অ্যানিমেশন বা মোশন করে সেই বিষয়টা আমরা সহজে দেখলাম এবং যে কোনো অডিওকে আপনি তৈরি করতে পারবেন টেক্সটের মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী আরেকটি ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।